বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। স্বাদ তো সারা জীবনেও ভুলতে পারবেন না। আর হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর হবে তো একেবারে জালিদার স্পঞ্জি, নরম আর তুলতুলে, মুখে দিলেই তো মিশে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো বিবিখানা পিঠে। তো এটা বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী পিঠে। আর এই বিবিখানা পিঠে বানাতে খুব একটা উপকরণ লাগে না, হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন। খেতে দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের পিঠের জন্য প্রথমে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে দিয়ে দেব গুড়। তো এখানে আমি খেজুরের পাটালি গুড় নিয়েছি। আর পাটালি গুড়টা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো কড়াতে দিয়ে দিচ্ছি। আর ওই একই বাটি মাপ করে দিয়ে দেবো 1 বাটি জল। আর এবার আমি এইভাবে নাড়াচাড়া করে তো গুড়টাকে ভালো করে গলিয়ে নেব। তো দেখুন গুড়টা ভালো করে গলিয়ে নিয়েছি। আর কত সুন্দর গুড়ের কালারটা হয়েছে দেখুন। আর এবার আমি গুড়টা নামিয়ে নেব। আর এবার এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি নিয়ে নেব 1 বাটি দই। তো এই টক দইটা একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি। আর এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর এবার আমি তেল আর টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নেব। তো টক দইটা কিন্তু আমি 5 মিনিট ধরে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দেখুন টক দইটা কিন্তু এইরকম সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আর কত সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে। আর এবার আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ওই একই বাটির মাপ করে 1 বাটি ময়দা। তো যে বাটি মাপ করে আমি 1 বাটি টক দই নিয়েছি, আর সেই বাটি মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। আর ওই একই বাটি মাপ করে নিয়ে নিয়েছি এখানে হাফ বাটি কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেব এই চামচে 2 চামচ গুঁড়ো দুধ। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। আর এবার আমি সমস্ত উপকরণগুলো একটু এইভাবে চেলে নেব। তো উপকরণগুলো চেলে নিয়ে পিঠে বানালে পিঠেটা কিন্তু খুব সুন্দর হবে। আর পিঠের মধ্যে কোনো রকম গোটা গোটা ভাব কিছুই থাকবে না। যদি গোটা গোটা কিছু থাকে তো এই চালনির মধ্যে চেলে যাবে। তো আবার আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত শুকনো উপকরণগুলো একটু এইভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুড়। তবে গুড়টা আমি একটু ছেঁকে দেব, সেই জন্য আবার আমি বড় চালনিটা নিয়ে নিয়েছি। তো দেখুন গুড়ে কিন্তু অনেক ময়লা থাকে। তো একটুখানি এইরকম ছেঁকে নিয়ে আর দিয়ে দেবেন। আর এবারে গুড় দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেব। তবে গুড়টা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যায়নি, উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম গুড় দিয়ে তো এটাকে কিন্তু খুব ভালো করে গুলে নিতে হবে। তবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এই গুড় দিয়েই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো সমস্ত উপকরণ দিয়ে এই ব্যাটারটাকে আবারও আমি 10 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর যত ভালো ফেটানো হবে তো আজকের পিঠেটা ততটাই সুন্দর হবে। তো দেখুন একদম স্মুথ করে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন।
ঠিক এইভাবে করে ব্যাটারটাকে গুলে নিতে হবে। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব এই চামচের 4/1 ভাগ বেকিং সোডা, দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। তো এই ঢাকার 1 ঢাকা দিয়ে দিচ্ছি। তো বেকিং সোডা, বেকিং পাউডার আর ভ্যানিলা দিয়ে আবারও ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। তো বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে ব্যাটারটা একটু ফেটিয়ে নিলে তো দেখবেন ব্যাটারটা একটু ফুলে যাবে আর অনেকটা হালকাও হয়ে যাবে। তো আজকের পিঠের জন্য পিঠের ব্যাটারটা আমার একেবারে রেডি। আজকের পিঠের জন্য এখানে আমি এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিতে করেই আমি আজকে পিঠেটা তৈরি করব। আর এবার আমি প্রত্যেকটা বাটিতে একটু করে সাদা তেল দিয়ে দেব। আর তেলটা তো বাটির চারিধারে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। তো প্রত্যেকটা বাটিতে একইভাবে সাদা তেলটা খুব ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন প্রত্যেকটা বাটিতে একটু করে সাদা তেল ব্রাশ করে দিয়েছি। আর এইরকম সাদা খাতার পিসটা তো এই বাটির মাপ করে আমি গোল গোল করে কেটে নিয়েছি। তো প্রত্যেকটা বাটিতে একটা করে দিয়ে দেব। তো সাদা কাগজটা দিয়েও উপর থেকেও একটুখানি আমি তেল লাগিয়ে দেব। যে বাটির মধ্যে যে তেল আছে সেই তেলটা নিয়ে কাগজের উপর একটু লাগিয়ে দিতে হবে। তো দেখুন এই সাদা কাগজের উপরেও আমি খুব সুন্দর করে একটু করে তেল লাগিয়ে দিয়েছি। আর এবার আমি এই ব্যাটার নিয়ে তো প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব। তবে বাটি ভর্তি ভর্তি করে দেব না, বাটি অর্ধেক করে আমি ব্যাটারটা দিয়ে দেব। তো একইভাবে প্রত্যেকটা বাটিতে আমি ব্যাটারটা ভরে নেব। তো আজকের পিঠেটা আমি এরকম বাটিতে বাটিতে করে বানাচ্ছি। তো আপনারা চাইলে একটা কোনো বড় বাটিতেও পিঠেটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন প্রত্যেকটা বাটিতে আমি অর্ধেক করে ব্যাটার দিয়ে দিয়েছি। আর এবার আমি বাটিগুলো একটুখানি করে ঠুকে নিয়ে আর ব্যাটারটা খুব সুন্দর করে সেট করে নেব। আর এবার আমি এদিকে উনুনটা জেলে আর উনানে একটা তো কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা কিন্তু ভালো মতো গরম করে নিয়েছি। আর কড়ার উপরে একটা খাবার একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর এবার আমি একটা থালা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এবার আমি বাটিগুলো নিয়ে থালার উপরে বসিয়ে দেব। আর এই পিঠেগুলো তৈরি হতে মোটামুটি 20 মিনিট সময় লাগবে। তবে কিন্তু কোনো রকম ঢাকা দেব না, তো ঢাকা না দিয়ে এইভাবে করে নিতে হবে। আর উনানের জালটা মিডিয়াম রাখতে হবে। তো মিডিয়াম জাল রেখে এখন আমি মোটামুটি এইভাবে করে নিচ্ছি। তো তো দেখুন পুরো আমি 20 মিনিট এইভাবে করে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই বিবিখানা পিঠেটা। তো একদম নরম তুলতুলে, হাত দিলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। তো ঠিকঠাক রেডি হয়েছে কিনা তো আপনারা একটু এরকম কাঠি দিয়ে তো দেখে নিতে পারেন। আর দেখুন কাঠির গায়ে একটু কিছু লেগে যায়নি, মানে একটু ব্যাটার লেগে যায়নি। মানে আজকের এই পিঠেগুলো আমার একেবারে রেডি। আর এবার আমি নামিয়ে নেব। আর এই বিবিখানা পিঠেগুলোকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার আপনাদের তুলে দেখাবো আজকের এই বিবিখানা পিঠেগুলো কেমন হয়েছে। আর ঠান্ডা হয়ে গেলে পিঠের ধারগুলো দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গিয়েছে। আর এবারে হাত দিয়ে শুধু উল্টে নিলেই হয়ে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে এলো। আর পিছনে যে কাগজটা দিয়েছিলাম তো এটা তুলে নেব। তো উনানের জালটা একটু জোরে হয়ে গিয়েছিল বলে পিছনটা দেখুন একটু ফুলে গিয়েছে। তো আপনারা যারা গ্যাসের উনানে করবেন তো জালটা একদম মিডিয়ামে রেখে করবেন, দেখবেন বিবিখানা পিঠেগুলো তো একেবারে পারফেক্ট হবে। তো দেখুন সবগুলো পিঠে আমি সুন্দরভাবে তুলে নিয়েছি। আর দেখতে কত সুন্দর হয়েছে, আর একেবারে হয়েছে দেখুন নরম আর তুলতুলে। আর এবারে এই
পিঠেগুলোকে আমি মাঝখান থেকে একটু এভাবে কেটে নেব। তো আপনারা চাইলে এরকম গোটাও রাখতে পারেন। তো মাঝখান থেকে আমি কেটে আপনাদের দেখাবো যে আজকের এই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। তো দেখুন ভিতর থেকে কতটা মজার হয়েছে। আজকের এই পিঠেগুলো অসম্ভব সুন্দর হয়েছে আর কত সুন্দর ছিদ্র হয়েছে দেখুন, একেবারে জালিদার আর তুলোর মতো নরম স্পঞ্জি। তো দেখুন প্রত্যেকটা পিঠে অসম্ভব ছিদ্রযুক্ত আর জালিদার হয়েছে। দেখেই বুঝতে পারছেন আজকের পিঠেগুলো কতটা মজার হয়েছে। তো দেখুন পিঠেগুলোকে সুন্দর করে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন আজকের এই বিবিখানা পিঠেগুলো অসম্ভব সুন্দর হয়েছে, কত ছিদ্র হয়েছে দেখুন ভিতরে, আর একেবারে তুলোর মতো নরম তুলতুলা স্পঞ্জি আর জালিদার। দেখেই বুঝতে পারছেন আজকের এই বিক্রমপুরের বিবিখানা পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে পিঠে তো আপনারা বাড়িতে খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন। তো হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই পিঠেটা বানিয়ে নেওয়া যায়। আর এই রকম পিঠে এই শীতে একবার বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো শীতকালে তো আপনারা বাড়িতে নানা রকমের পিঠে তৈরি করে খান, তো একবার আমার মতো করে বিবিখানা পিঠেটা তৈরি করে দেখুন, তো খেতে লাগবে অসম্ভব সুন্দর। আর এইভাবে পিঠে বানিয়ে খেলে তো আর অন্য কোনোভাবে পিঠে বানিয়ে খেতে ইচ্ছেই করবে না। তো একটা পিঠে আপনাদেরকে ভিতর থেকে কেটেও দেখাবো, দেখুন কতটা মজাদার হয়েছে, একেবারে তুলোর মতো নরম, মুখে দিলেই তো মিশে যাবে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বিবিখানা পিঠেগুলো। তো বাড়িতে বসেই তো আপনারা বিক্রমপুরের এই বিবিখানা পিঠে খেতে পারবেন। তো আজকের আমার এই বিবিখানা পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।